দক্ষিণ ভারতীয় সিনেমা গেম চেঞ্জার ঘোষণার ৫ বছর পর ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে। রামচরণ অভিনীত সিনেমাটিতে এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে। मैं भी आप सबसे वो हाथी का एक निवाला ही मांग रहा हूँ। कलेक्टर साहब बहुत भूखे हैं, इन्हें भी हाथी का निवाला चाहिए। মুক্তির পর থেকে গেম চেঞ্জার বক্স অফিস কাঁপাচ্ছে। ১৩ দিনে সিনেমাটি ১২৮.০৫ কোটি রুপি আয় করেছে, যা বাংলাদেশে মুদ্রায় ১৮১ কোটি টাকারও বেশি। স্যাক নিলকের এই প্রাথমিক তথ্যে জানা গেছে, গেম চেঞ্জার মুক্তির প্রথম দিনে ৫১ কোটি রুপি আয় করেছে, কিন্তু দ্বিতীয় এর আয় ২১.৬ কোটিতে নেমে যায়। তৃতীয় দিনে সিনেমাটি ১৫.৯ কোটি, এরপর চতুর্থ দিনে ৭.৬৫ কোটি, পঞ্চম দিনে ১০ কোটি, ষষ্ঠ দিনে ৭ কোটি এবং সপ্তম দিনে ৪.৫ কোটি আয় করে। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলে এর আয় আরও কমে যায়। অষ্টম দিনে ২.৭৫ কোটি রুপি, নবম দিনে ২.৪ কোটি, দশম দিনে ২.৬ কোটি আয় করেছে, ১১তম দিনে ১ কোটি এবং ১২তম দিনে ০.৯ কোটি আয় করেছে। সিনেমাটি রামচরণের বিপরীতে অভিনয় কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমা করোনা মহামারী সহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা 2 ছবির টিকিট বিক্রিতে ভাটা পড়ে যায়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গেম চেঞ্জার নির্মাণের ঘোষণা আসে। সে বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হয়। গেম চেঞ্জার নির্মাণ করেছেন পরিচালক এস শঙ্কর। মুক্তির প্রথম দিনে গেম চেঞ্জার ভারত জুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩,৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২,৪৮৫টি শো হয়েছে। ভারত জুড়ে সিনেমাটি ৭,৫০০টিরও বেশি শো হয়েছে। গেম চেঞ্জার সিনেমায় রামচরণকে ২টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে, আর এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের। রাজনৈতিক গল্প নির্ভর গেম চেঞ্জার সিনেমাটির বাজেট ছিল ৪৫০ কোটি রুপি। রামচরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করেছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।